अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি সত্যিই ক্ষমা চাইছি। দিশা আমাদের টাকা দিয়ে এই কাজটা করিয়ে নিয়েছিল, আর তারপর লোভে পড়ে আমরা আরো টাকা চাইছিলাম। ঘুম পাচ্ছে না, ভয় লাগছে, তুমি ঘুম পাড়িয়ে দাও না। আজকে তো আমার থেকে ভয় পেয়ে আর কেউ বেশি নেই। মা প্লিজ চলো না। বাবা তুমি একটা কাজ করো, ঘুমানোর চেষ্টা করো, ঘুম চলে আসবে। না মা প্লিজ তুমি চলো না, মা প্লিজ চলো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যাও তো, আমি আসছি। মা তুমি আমায় ঘুম না পাড়ালে কিন্তু আমি কাঁদবো। আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো। যেরম করে তো পিঙ্কুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন মা আসার আগে ওই লাশটার একটা ব্যবস্থা করতে হবে। লাইট জ্বালালে গন্ডগোল হতে পারে, এই অন্ধকারের সুযোগ নিয়ে এই লাশটার একটা ব্যবস্থা করে ফেলি। কে তুমি? কে এটা? রুচিতা! কি হলো দিশা, আমাকে দেখে এভাবে ভয় পেয়ে গেলে কেন? চমকে গেছো? ভাবলে যে সমাজ সেবক কোথায় গেল যাকে তুমি মেরে ফেলেছো, তাই তো? তোমার সব সত্যিটা আমার সামনে বেরিয়ে এসেছে দিশা। তোমার আর নিহার বাবুর মিথ্যে বিয়েও। কেন বললে তুমি আমাদেরকে মিথ্যে? হ্যাঁ কেন? কি বলছো তুমি? কোন মিথ্যে বিয়ে? তোমার ওই সমাজ সেবক আমাকে তোমার আর নিহার বাবুর মিথ্যে বিয়ের কথাটা বলে দিয়েছে দিশা। তাই তুমি এবার এই মিথ্যে নাটক করাটা বন্ধ করো, আর সত্যি সত্যি আমাকে বলো যে তুমি এত বড় মিথ্যেটা কেন বলেছো। নিহার বাবুকে, আমার পরিবারকে কেন ঠকিয়েছো তুমি দিশা? পিঙ্কুর জীবনকে তুমি বিপদে ফেলেছিলে এই মিথ্যের কারণে। এতটা নিচে নামতে পারো কি করে তুমি? কি করে এতটা নিচে নামতে পারো তুমি দিশা? কি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিথ্যে আমি বলেছি, কারণ আমি নিহারের স্ত্রী হতে চাইছিলাম। কারণ আমি চাইছিলাম না যে তুমি আর নিহার আবার আগের মতো সংসার করো, না হলে তো আমার এই নাটক করার কোনো দরকারই ছিল না। আমার আর নিহারের বিয়ে হওয়ার কথা ছিল। তুমি মাঝখান থেকে উড়ে এসে জুড়ে বসেছো তোমার ওই দুই বাচ্চাদেরকে নিয়ে। চিৎকার করবে না। তুমি তো জানোই না তোমাকে আর তোমার দুই শাকচুন্নিকে কত ঘৃণা করি। হ্যাঁ কিন্তু তুমি একটা গোয়ার। আর কতবার বোঝাবো তোমাকে আমি তোমাকে পছন্দ করি না? এক সেকেন্ডের জন্য তোমাকে আমি সহ্য করতে পারি না। যখনই দেখো নিহার এটা, নিহার ওটা, নিহার এমন, মাথা খারাপ করে দিয়েছে। চলে যাও না কেন এখান থেকে? হ্যাঁ আরে না, আরে তুমি তো একটা গোয়ার, এত সহজে যাবে কি করে? হয়ে গেছে, ফালতু কথা বলে নিয়েছো। এইবার এই আজে বাজে কথাগুলোই তুমি পরিবারের সবার সামনে গিয়ে বলবে, কারণ আমি যখন সবাইকে সত্যিটা বলবো ওরা তো কারণটাও জানতে চাইবে, তাই না? চল বাড়ির সবার সামনে বলবে। এসো। ছাড়ো আমার হাত। কেন বলতে যাব সবাইকে সত্যিটা? হ্যাঁ পাগল মনে হয় নাকি বোকা? তুমি সত্যিটা জেনে গেছো তো। ওয়াও, সবাই হাত তালি দাও, রুচিতা সত্যিটা জেনে গেছে। একটা কাজ করছো না কেন? তুমি যাও আর বাড়ির লোককে গিয়ে নিজেই বলো। কিন্তু এক সেকেন্ড,
কিন্তু ওনারা তো তোমার কথায় বিশ্বাস করবেই না। কেন করবে? তুমি যে নিজের কত কথা লুকিয়ে রেখেছো রুচিতা, তাহলে কে বিশ্বাস করবে তোমার কথা? হ্যাঁ, গুড লাক। যাও গিয়ে বলে দাও আমি গেলাম শুতে, আর তুমিও যাও। আর তুমি গিয়ে স্বপ্ন দেখো আমাকে শেষ করার। যাও যাও। আমি সত্যি বলছি রুচিতা দেবী, দিশা নিজের আর নিহারের জোর করে বিয়ে দেওয়ার জন্য আমাদের টাকা দিয়েছিল। ওই বলেছিল আমরা যেন পিঙ্কুকে মারার হুমকি দিই যাতে নিহার বিয়ের জন্য রাজি হয়। বেচারা সমাজ সেবক নিজের সমস্ত ভুল স্বীকার করে চলে গেছে। এবার তো বিশ্বাস করবে, তাই না, পরিবারের সবাই? দিশা, দিশা আমার ফোনটা ছাড়ো। আমি বলছি ফোনটা ছাড়ো। আমি দেব ছাড়ো না। দিশা, ফোনটা ছাড়ো। আমি এই সত্যিটা সবার সামনে কখনোই আসতে দেব না। দিশা, এই নাও, তোমার প্রমাণও গেছে আর আমাকে শেষ করার স্বপ্ন। ভালো হয়েছে নিহার তুমি চলে এসেছো। রুচিতা আমাকে ডিস্টার্ব করছে, ও আমাকে আঘাত করতে চাইছে। আমি সব জানি দিশা। তোমার সত্যিটা আমার সামনে এসে গেছে দিশা। রুচিতা আমাকে অনেক আগেই ভিডিও পাঠিয়ে দিয়েছিল। এত বড় খেলা খেললে তুমি আমার সাথে, তুমি এভাবে ঠকাতে পারলে আমাকে? কেন দিশা, কেন? আমি রুহিকে দেখে আসছি। নিহার কি করছো? নিহার তুমি আমার কথা রুচিতা মিথ্যে কথা বলছে। ও আমাকে ফাঁসাতে চাইছে, সেই জন্য এই সমস্ত বলছে। স্টপ ইট দিশা, ফাঁসিয়েছো তুমি আমাকে। নকল বিয়ে চক্রব্যূহতে ফাঁসিয়েছো তুমি আমাকে। নিহার তুমি আমার কথা শোনো। আমি ও আমাকে বাড়ি থেকে বার করতে চাইছে, সেই জন্যই ও এরকম করছে। আমায় বিশ্বাস করো নিহার। এনাফ ইজ এনাফ দিশা। আমি তোমাকে বলেছিলাম তোমার রুচিতার উপর হিংসা করার কোনো দরকার নেই। ওর না তোমার ওপর কোনো যায় আসে না পিঙ্কুর ওপর। আরে আমি যখন পিঙ্কুর সব দায়িত্ব নিয়ে নিচ্ছে, তাহলে তোমার এত রাগ করার কি দরকার ছিল? কেন ঠকালে তুমি আমাকে? আমি বলেছিলাম না আমি শুধু পিঙ্কুর বাবা, আমাদের মধ্যে কখনো কোনো সম্পর্ক হতেই পারে না, বলেছিলাম না? তাহলে কেন ঠকালে তুমি আমাকে এভাবে? কেন ঠকালে এভাবে? কেন ঠকালে? বাহ নিহার, আমি শুধুমাত্র একটা মিথ্যে বলেছি আর তুমি আমাকে আসামি বানিয়ে দিলে। আর রুচিতা জবে থেকে এই বাড়িতে এসেছে মিথ্যের পর মিথ্যে কথা বলে চলেছে। কখনো বাচ্চাদের মিথ্যে তো কখনো রুহির মিথ্যে। কিন্তু ও সতী সাবিত্রী। রুচিতার সাথে তুমি একদম তুলনা করবে না। তুমি রুচিতার মতো কখনো হতেই পারবে না। সত্যি আর মিথ্যে কথা বলার কিছু কারণ থাকে। রুচিতা মিথ্যে বলেছে এই বাড়ির শান্তির জন্য, নিজের বাচ্চাদের জন্য। আর তুমি নাটক করো নিজের স্বার্থের জন্য।
নিজের বাচ্চাদের জীবন এইভাবে বিপদের মধ্যে ফেলে ও কাউকে ফাঁসায়নি। তুমি যা করেছো তার শাস্তি আমি তোমাকে দিয়েই ছাড়বো। আমি এক্ষুনি তোমার সব সত্যি সবার সামনে বলে দেবো। না। চলো। ভালো হয়েছে প্রতীকের বাবা তুমি নিতে এসেছিলে, না হলে এত রাতে আমি একলা কি করে আসতাম। তো রাত হয়ে গেল তাই। আরে আওয়াজ কিসের? আমি 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 যাব না। আমি 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 যাব না। আমি নিহার নিহার আমি যাব না। নিহার বাবা সব ঠিক আছে তো? না না আজ তোমার সত্যি সবার সামনে বেরিয়ে আসবে। না নিহার 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 যেও না। নিহার বাবা, নিহার কি হয়েছে বাবা? কিসের শব্দ? কিছু পড়েছে? বলছি মা, বলছি, সব বলছি। আজকে যখন তোমরা সবাই একসাথে আছো তাহলে আমাকে তোমাদের এই কথাটা বলার খুব দরকার। মা, কথাটা এটাই হলো যে আমি আর দিশা। মা ওঠো না, মা তোমার কি হয়েছে? মা ওঠো না। দিশা, চলো 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 ওপরে চলো। মা কি হয়েছে তোমার? মা ওঠো না। দিশা, দিশা চোখ খোলো। দিশা, দিশা কি হয়েছে? দিশা তুমি ঠিক আছো? দিশা, 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 নিহার জল নিয়ে আয়। জল, জল। ওর পায়ের তলাটা ঘষো তো তাড়াতাড়ি। মা দিশা, দিশা চোখ খোলো। দিশা, দিশা। পিঙ্কু বাবা এভাবে কাঁদে না, মায়ের কিচ্ছু হয়নি। হ্যাঁ, একদম ঠিক হয়ে যাবে। দিশা হঠাৎ অজ্ঞান হয়ে গেল কি করে? পিঙ্কু ভাই কি হয়েছে মায়ের? জানি না দাদু, মা মন খারাপ করে আমার রুমে এলো আর বলল যে নিজের খেয়াল রাখবে। তারপর কাঁদছিল আর মাথা ঘুরে পড়ে গেল। আমার অবর্তমানে বাড়িতে কি হয়েছে? কি ব্যাপার ডাক্তারবাবু? কোনো কোনো প্রবলেম হয়নি তো ডাক্তারবাবু? এখনো বেটার আছে। বেশি স্ট্রেসের জন্য ও অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু অসুখটা অন্য আর সেটা খুবই সিরিয়াস। কি হয়েছে ডাক্তার? কি ব্যাপার? ওনার হার্টের প্রবলেম আছে। হ্যাঁ, ওনার হার্টে একটা ফুটো ছিল। প্রপার ট্রিটমেন্টে ঠিকও হয়ে গেছিল, ওনার ওষুধও চলছিল। কিন্তু ওনার হার্ট অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। স্ট্রেস ওনার জন্য খুব মারাত্মক, আর স্ট্রেসের জন্য এই অসুখটা যে কোনো সময় ফিরে আসতে পারে। আর এই ধরনের অসুখ যখন ফিরে আসে তখন এটা স্টেজ 2 অথবা স্টেজ 3-তে চলে যায়। ডাক্তারবাবু আপনি আপনি কি বলতে চাইছেন পরিষ্কার বলুন না। আরে কি হলো? পুনম দেবী, স্পষ্ট কথা হলো এটাই যে দিশার হার্টের অসুখটা রিভাইভ করেছে। আর সেটা খুবই সিরিয়াস। আমার বলতে খারাপ লাগছে, ওনার কাছে 3 মাসের বেশি সময় নেই। তাই যতটা সম্ভব ওনার খেয়াল রাখবেন, ওনাকে আনন্দে রাখবেন, আর কোনো রকম স্ট্রেস দেবেন না। আর আমি এখানে কিছু ওষুধ লিখে দিয়েছি, এগুলো টাইম টু টাইম খাইয়ে দেবেন। আসুন ডাক্তার বাবু, আমি আপনাকে বাইরে ছেড়ে দিই। রুচিতা, নিহার, বল না
আমার অবর্তমানে বাড়িতে কিছু হয়েছিল কি? আমি কিছু জানতে চাইছি, বল। আমিও কি জানতে চাইছি, কার কাছে জানতে চাইছি? এই সব কিছু তোমার জন্য হচ্ছে রুচিতা। নিশ্চয়ই তুমি কোনো অশান্তি করেছো, তোমার জন্যই দিশার এই অবস্থা হয়েছে। না হলে এত বছরে ভালোই তো ছিল এই বাড়িতে, কোনো অসুবিধে ছিল না ওর। কিন্তু যবে থেকে তুমি এই বাড়িতে এসেছো তবে থেকে এক মুহূর্তের জন্য শান্তি পায়নি ও। ওর এই দশা করেছো যে ওকে মৃত্যুর দরজায় নিয়ে দাঁড় করিয়েছো তোমার জন্য রুচিতা, আর শুধুমাত্র তোমার জন্য। আমার পিঙ্কুর মাথার উপর থেকে মায়ের আঁচল সরে যাবে। আমার নিহার আরো একবার একলা হয়ে যাবে রুচিতা। কি যে করতে চাও তুমি, কে জানে কোন অমঙ্গল সময় ছিল যখন তুমি এখানে আমাদের পরিবারে এসেছিলে। কবে শান্তি পাবে তুমি? আজকে দিশার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছো, কালকে আমাদের সবার প্রাণ নিয়ে তবে শান্তি পাবে তুমি। কি দেখছিস? যা, ওর পিছন পিছন যা, ওর রাগ ভাঙা। এক্স্যাক্টলি মা, সেটাই করব। আমার পিঙ্কুর মাথার উপর থেকে মায়ের আঁচল সরে যাবে। রুচিতা, মায়ের কথায় রাগ করো না। দিশার জন্য চিন্তা করছে, এই জন্য এই সব কথা বলে ফেলেছে। নিহার বাবু, আমার মায়ের কথায় খারাপ লাগেনি, কিন্তু আমি ভাবছি মায়ের কথাটা কি সত্যি ছিল? আমার জন্য কি দিশার রোগটা আবার প্রবল হয়ে উঠল? না রুচিতা, এতে তোমার কোনো ভুল নেই। প্লিজ নিজেকে দোষী মনে করো না। নিহার বাবু, দিশার কাছে শুধু 3 মাস সময় আছে। আমরা এই 3 মাস ওকে কোনো কষ্ট দেব না, কাউকে কিচ্ছু বলবো না। আমাদের পিঙ্কুর কথা ভাবতে হবে, আর পিঙ্কুর সাথে সাথে দিশারও খেয়াল রাখতে হবে। হ্যাঁ রুচিতা, তুমি একদম ঠিক বলছো। এই সময় এই সব কথা বলে আমি দিশাকে চিন্তার মধ্যে ফেলতে পারি না। সবকিছু আমার জন্য হয়েছে নিহার বাবু। আমি যদি কিছু না বলতাম তাহলে এসব হতো না। রুচিতা, তোমার কোনো ভুল নেই। যা হয়েছে সেটা ভুলে যাও। দিশাকে আমরা সামলে নেব। যেটা চলছে সেটা চলতে থাকুক। এখন যেন আর কোনো কিছু পরিবর্তন না হয়। কে বলেছিল তোমাকে দিশার জন্য খাবার বানাতে? কে জানে কি করেছো কালকে রাতে ওর সাথে, যে ওর এই দশা হয়েছে। আমার না তোমার উপর রুচিতা একটু ভরসা নেই, তাই দিশার জন্য কোনো কিছু করার দরকার নেই। দূরে থাকবে তুমি ওর থেকে, বুঝেছো? প্লিজ এরকম বলবেন না, আমাকে একটু তো সাহায্য করতে দিন। কোনো প্রয়োজন নেই, দিশার খাবার আমি বানিয়েছি, শুধু গরম করতে হবে, আমি গরম করে দিয়ে দেবো। মা, আমি দিয়ে আসছি ওকে। আমি বললাম তো প্রয়োজন নেই, আমি দিয়ে দেবো। ঠাম্মা, কালকে যে মাখনটা এনেছিলে ওটা কোথায়? আচ্ছা ঠিক আছে, তুমি দিশার ব্রেকফাস্ট নিয়ে যাও, তারপর ওকে ওষুধও খেতে হবে। বাচ্চাদের আমি দেখছি। যা বাচ্চারা, গিয়ে বস, আমি মাফিন আনছি। যা। কালকে তো শরীর খারাপ আমাকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু রুচিতা আর নিহার সবাইকে সত্যিটা বলে দেবে না তো?
তাহলে ওরা কি ভাববে? আরে রুচিতা, তুমি জল খাবার খেয়ে নাও, তারপর ওষুধ খেয়ে নিও। রুচিতা, রুচিতা, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। প্লিজ সমাজসেবকদের কথা কাউকে বলো না। যদি তুমি বলে দাও তো আমি শেষ হয়ে যাব। মরার আগেই পিঙ্কু পিঙ্কু আর বাড়ির লোকের কাছে খারাপ হয়ে যাব। এর থেকে ভালো হয়তো আমি আগেই মরে যাই। দিশা, 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 এই নাটকটা করো না। আমি আর নিহার বাবু কাউকে কিছুই বলবো না। সত্যি আমি নাটক করছি না। আমিও এটাই আশা রাখছি যে তুমি সত্যি বলছো। আর এর পরেও কোনো নাটক করো না, এমন কিছু করার চেষ্টা করো না দিশা, যাতে যাতে বাধ্য হয়ে আমাদের সবাইকে সত্যিটা বলে দিতে হয়। রুচিতা, সত্যি আমি আমি কোনোভাবেই আর কোনো ভুল করব না। আমার কাছে আর যতদিন বেঁচে আছে আমি শুধুমাত্র তার প্রায়শ্চিত্ত করব। হয়তো হয়তো এটাই আমার কর্মফল। আমার মন বলছে যে দিশা বোধহয় সত্যিই প্রায়শ্চিত্ত করতে চাইছে, কিন্তু বুদ্ধি বলছে যে এত তাড়াতাড়ি ভরসা করা উচিত নয়। কি যে করি, কার কথা শুনবো সেটা বোঝার জন্য আমাকে সতর্ক থাকতে হবে। আর এটা যদি চাল হয় দিশার, তাহলে আমি ওকে সফল হতে দেব না।